NH34 বা NH12 এর কাজ কি সত্যি শেষের পথে নাকি এখনো অনেক সমস্যা? কেনই বা থমকে রয়েছে এই আন্ডারপাসগুলোর কাজ? আর কেনই বা এত সময় লাগছে এই আন্ডারপাসগুলো বানাতে? পুরোটাই ডিসকাস করব। আর NH12 এর রোডের যেটা 18 কিলোমিটার স্ট্রেচ 4 লেন সম্প্রসারণের কাজ, সেই সম্প্রসারণের কাজ কতটা দূর আগিয়েছে এই পুরো ভিডিওতে আজকে আমি আপনাদেরকে রাজবিড়িয়া থেকে শুরু করে সন্তোষপুর মোড় পর্যন্ত দেখাবো। ঠিক কোথায় কোথায় কাজের গতি খুব বেশি হয়েছে আর কোথায় একদমই কমে গেছে। এখনও কিন্তু অনেক জায়গায় কাজ থমকে রয়েছে, জানি না সেটা কি জমিজট না ইঞ্জিনিয়ারের ম্যান পাওয়ারের সমস্যা। এই পুরোটাই ডিসকাস করবো আজকের এই NH12 এর ভিডিওতে, যেটা NH34 নামেও পরিচিত। এটাকে পুরনো NH34 বলা হয়। কিছুদিন পর আমি ভিডিও নিয়ে আসলাম, তো আমি আবার শুরু করব এরকম ফ্রিকোয়েন্টলি ভিডিও আপডেট দেওয়ার জন্য। তো এর জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি শুরু করছি রাজবিড়িয়া থেকে আজকে। আর দেখতে পাচ্ছেন ওই দিকটা চলে যাচ্ছে কল্যাণীর দিকে, আর ঠিক এই দিকটাতে ঘুরলেই কিন্তু আপনারা চলে যাবেন বারাসাতের দিকে, যেটা সন্তোষপুর মোড়ে গিয়ে কিন্তু শেষ হবে এই স্ট্রেচটা। টোটাল 7.5 কিলোমিটার 17.5 কিলোমিটারের স্ট্রেচ। আর রাজবিড়িয়াতে কিন্তু সেকেন্ড লেয়ারের মানে প্রথম ফেজের কিন্তু প্রিকাস্টের কংক্রিট যে গার্ডওয়ালগুলো এগুলো কিন্তু প্লেস করা হয়েছে। তো আমি 2.5 মাস পরে ভিডিও করছি, 2.5 মাস পরে কিন্তু কাজের এরকম গতি আমি ভাবতে পারিনি। আপনারা কি মনে করেন, সত্যি কি খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে? কিন্তু আমি যেটা দেখলাম, পার্সোনালি আমি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এই কাজ দেখে, যে এখনো প্রচুর জায়গায়। তো চলুন আপনাদেরকে দেখাবো যে প্রচুর প্রচুর জায়গায় 17.5 কিলোমিটার স্ট্রেচে প্রচুর জায়গায় কাজের কী রকম গতি। আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন। তো চলুন আপনাদের দেখিয়ে দিই এক এক করে। এটা হচ্ছে রাজবিড়িয়া মোড়, যেটা রাজবিড়িয়া বাজারও বলে। এইবার এখানেও কিন্তু একটি আন্ডারপাস বানানো হচ্ছে। দেখুন এখানে আন্ডারপাসটা বানানো হচ্ছে, যেটা শুরু হবে সেই ওই মোড় থেকে, রাজবিড়িয়া মোড় থেকে। এই যে এই যে বানানো হচ্ছে, দেখুন এই জায়গাটা বানানো হচ্ছে। তো এখানে অলরেডি এখনো প্রচুর কাজ বাকি। এখনো এখানে সেকেন্ড ফেজের প্রিকাস্ট যে কংক্রিটের দেওয়ালগুলো আছে এগুলো প্লেস করা হয়েছে। এখনো চোখ কান বুজে থাকুন, প্রচুর কাজ বাকি। তবে এই জায়গাটি দেখুন, এই জায়গাটি কিন্তু এখন বেশ সুন্দর লাগছে দেখতে। চলুন একবার দেখা যাক এই জায়গার ভিউটা কি সুন্দর লাগে। তো বন্ধুরা, যে আন্ডারপাসটা হবে সেই আন্ডারপাসের এন্ড পয়েন্ট কিন্তু এটা। এই এন্ড পয়েন্টের খানিকটা আগে দেখুন কি হচ্ছে। দেখুন এখানে কিন্তু অলরেডি কংক্রিটের একটি পিচ ঢালাই হয়েছে। দেখুন এই দেখুন, দেখেছেন? এখনই মাঝখান থেকে গর্ত করে টেনে দিয়েছে। আবার দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু স্প্লিট ওয়ালগুলো কিন্তু বসানো হয়েছে। এই দেখুন, গ্রাউন্ডে স্প্লিট ওয়াল কিন্তু প্লেস করা হয়েছে রাস্তাটাকে ডিভাইড করার জন্য। কিন্তু এখনই এই লেয়ারে, এটা মাত্র বেস লেয়ার, না এটা সারফেস লেয়ার। সারফেস লেয়ারে এখনই খোদা শুরু হয়ে গেছে। আই ডোন্ট নো এই রাস্তা কতদিন টিকবে। যাই হোক, এটা ভেরি ডিসঅ্যাপয়েন্টেড লাগলো। আপনারা জানাবেন এটা অ্যাকচুয়ালি কি হচ্ছিল এখানে। আর দেখুন এখানে কিন্তু মাটি অনেক রাখা হয়েছে। এই মাটিগুলো কিন্তু এখন এই এক্সিবিটর মেশিন দিয়ে প্লেস করা হচ্ছে, কারণ এখানেও রাস্তার কাজ এখনো অনেকটাই বাকি। তো ভালো লাগছে এটা দেখে কি ডান দিকের কাজটা স্টার্ট হয়েছে, যেটা এতদিন কিন্তু হচ্ছিল না। বেশ ভালো হয়েছে, নো ডাউট খুব সুন্দর কাজ হচ্ছে এই জায়গাটা। রাজবিড়িয়া থেকে এখনো পর্যন্ত কাজের গতি ঠিক আছে। চলুন আগে গিয়ে দেখা যাক কাজের গতি কতটা এগালো। তো যারা নিউ ভিউয়ার্স আছে তারা প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এটা হলো NH12, এটার নতুন নাম NH12, যেটা পুরনো নাম হচ্ছে NH34। এবং এই রাস্তাটি উত্তরবঙ্গের ডালখোলা থেকে শেষ হবে, যেটা বকখালি থেকে স্টার্ট হয়েছে। এবং এটা টোটাল 17.5 কিলোমিটারের স্ট্রেচ, যেখানে 4 লেন সম্প্রসারণের কাজ হবে। আর পুরোটাই কিন্তু আপনার সারফেস করিডর। এবং এই পুরো 17.5 কিলোমিটার স্ট্রেচে 9 থেকে 10টি কিন্তু আন্ডারপাস হবে, যেখানে LVUP, VUP, SVUP এবং প্যাডেস্ট্রিয়ান পাথওয়ে কিন্তু এখানে বাড়ানো হবে। এছাড়াও বড় বড় দুটো ইন্টারকানেক্ট আছে, ইন্টারসেপ্ট কানেকশন আছে, যেটা নয়াটিকে কানেক্ট করবে, হাবড়াকে কানেক্ট করবে। যেহেতু এই লেনে একটি অলরেডি টোল প্লাজা রয়েছে, তাই দ্বিতীয় টোল প্লাজা কিন্তু এই 17.5 কিলোমিটার স্ট্রেচে হবে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই টোটাল স্ট্রেচে যে উল্লেখযোগ্য জায়গাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে আপনার রাজবেড়িয়া, গাদামারাহাট, আধহাটা, আওয়ালসিদ্ধি, আমডাঙ্গা, কামদেবপুর হাট ও সন্তোষপুর মোড়। এই রুট হয়ে আগামী দিনে আপনারা কলকাতা পৌঁছে যেতে পারবেন। এয়ারপোর্ট ইজি হবে অ্যাক্সেস। এছাড়াও উত্তরবঙ্গ যাওয়ার জন্য একদম খুব ভালো রাস্তা হচ্ছে এই NH12, যেটি শেষ হবে কোথায়? ডালখোলাতে গিয়ে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে এখানে আর কতটা কাজ হয়েছে। আপনাদের এও জানিয়ে রাখি,
তো বন্ধুরা এখনো পর্যন্ত যা দেখছি গত আড়াই মাসে কাজের গতি কিন্তু দ্রুত আগিয়েছে, যেটা রাজবিড়িয়া থেকে এখনো পর্যন্ত দেখছি। তো আগে গিয়ে কি হবে সেটা বলতে পারছি না, সেটা আপনাদের আগে গিয়ে দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। কিন্তু আমি আরেকটা কথা বলে রাখি, কাজের গতিতে আমার পার্সোনালি আমাকে ভেরি ডিসঅ্যাপয়েন্টেড করেছে। এবার আপনারা কমেন্ট করে জানাবেন যে সত্যি কি ধীর গতিতে চলছে। যদি ধীর গতিতে চলে থাকে তাহলে কোন কোন জায়গাগুলো ধীর গতিতে সেটা আগে গিয়ে আপনাদেরকে বলবো। চলুন, এখনো পর্যন্ত কিন্তু কাজের গতি আমার মতে ঠিক আছে, কিন্তু পরে গিয়ে দেখাবো কিছু কিছু জায়গায়, আমি দেখাবো আপনাদেরকে। তো দেখুন এইসব জায়গাগুলো কিন্তু বেশ ভালো করে দেওয়া হয়েছে। এটা দেখে আমার ভালো লাগছে যে এইসব জায়গাগুলো কিন্তু কাজ দ্রুত গতিতে হচ্ছে। তো আর কিছুদিন পরেই এখানে কিন্তু স্প্লিটারগুলো বসানো হবে। স্প্লিটারগুলো মানে এখানে কংক্রিট করা হয় স্প্লিটারগুলোকে। তো দেখুন এখানে কিন্তু মেশিন দ্বারা কিন্তু এই বালিগুলো, যে সাদা এই যে সাদা বালিগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে রিভার স্যান্ড বলা হয়, এগুলো কিন্তু বিছিয়ে দেওয়ার কাজ কিন্তু এই মেশিনটা করে। তো চলুন আপনাদেরকে আগে ওদিকে দেখিয়ে দিই। কিছু কিছু বাড়ি এখন উঠতে চাইছে না, এখন ঘাট ধরে বসে আছে। তো সেটা চলুন আপনাদেরকে জয়দেব মহাদেবপুর মৌজাতে নিয়ে গিয়ে দেখাই যে ওখানেও কি অবস্থা রয়েছে। তো দেখুন এইসব জায়গায় কিন্তু এই যে এটা হচ্ছে মাসুন্ডা পঞ্চায়েত। মাসুন্ডা পঞ্চায়েত চিনতে পারছেন? এখন দেখুন ভাঙাভাঙির কাজ কিন্তু এখনো চলছে, জানেন না? ভাঙাভাঙির কাজ আদৌ কি শেষ হবে, না রাস্তা হয়ে যাওয়ার পরও ভাঙাভাঙি চলবে? তো দেখুন ভাঙাভাঙি কিন্তু এখনো চলছে। আর জায়গায় জায়গায় কিন্তু প্রিকাস্টের যে কংক্রিট গার্ড ওয়াল সেগুলো কিন্তু ছড়িয়ে রাখা রয়েছে। আর যেখানে যেখানে আন্ডারপাস গুলো হবে, তো সেই সব জায়গাগুলোতে ছড়িয়ে দেওয়া হয়েছে। তো চলুন আপনাদের গাদামারা হাটে দেখাই। গাদামারা হাটে বেশ এইটুকুনি যে কাজ গিয়ে থেমে গেছে, তারপরে কিন্তু পুরোটাই যেমনটা সেমনই রয়েছে। তো দেখতে পাচ্ছেন গাদামারা হাটের অবস্থা। এই দেখুন, এই দেখুন গাদামারা হাটে এদিকে শুধু কাজ হয়ে থমকে আছে, তারপরে এখনো বাজার ওঠাতে পারেনি। দেখুন কি অবস্থা। এটা কি এখানে কার গাফিলতি? কোম্পানির গাফিলতি, না এখানে লোকাল সিভিলিয়ান এই দোকানগুলো উঠাচ্ছে না নিজে থেকে? আপনারা যদি কেউ জেনে থাকেন প্লিজ জানাবেন। তো যাই হোক বন্ধুরা দেখুন, আবার এখান থেকে কিন্তু প্রিকাস্ট গুলো কিন্তু প্লেস করা হয়েছে, কিন্তু মাঝখানে ওই গাদামারা ওই জায়গাটা আহ, এখনো ভাঙা হয়নি। তো যাই হোক বন্ধুরা, আর আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে আমি এখন যে নিচ থেকে যাচ্ছি না, আমি এরপরে আন্ডারপাসের উপর থেকে যাব। সেটা সেই দিনটার ওয়েট অপেক্ষা করছি। যেমন কল্যাণী এক্সপ্রেস ওয়েতে হয়েছে, সেমন চাই যে এই এনএস-12 রাস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যাক। তো চলুন আপনাদেরকে আগে নিয়ে গিয়ে দেখিয়ে দিই যে কাচিয়ারার কি অবস্থা। কাচিয়ারা তো মেন বেস এদের। কাচিয়ারাতে কি অবস্থা হয়েছে, এটা হচ্ছে মরিচা গ্রাম পঞ্চায়েত। এই এরিয়াটা পুরোটার নাম হচ্ছে মরিচা গ্রাম পঞ্চায়েত। চলুন আপনাদের আগে গিয়ে নিয়ে দেখিয়ে দিই। তো বন্ধুরা আপনাদের বলছিলাম না যে এখনো অনেক বাড়ি উঠছে না নিজে থেকেই। এই দেখুন, এই সেই বাড়ি, এই সেই দুটো বাড়ি দেখুন, এই একটা বাড়ি আর এই পাশের একটা বাড়ি। দেখুন দুদিকে কাজ এখানে এসে থমকে আছে। দেখুন এইদিকে যে খুব একটা এই জায়গাটা নিয়ে আপনারা জানেন উত্তেজনা সৃষ্টি হয়েছিল, খুব অশান্তি হয়েছিল। এই জায়গায় কিন্তু কালভার্টের কাজ শেষ। তো তারপরে এই যে ঘর দুটোর জন্য কিন্তু এই কাজগুলো আটকে আটকে আছে। জানি না কবে উঠবে, ন্যায্য পাওনা তারা কি পেয়েছে আদৌ, আই ডোন্ট নো। তো দেখা যাক কি হয়। কাজ কিন্তু হয়েছে, নো ডাউট হয়েছে। এখানে দেখুন এইসব জায়গাগুলো কিন্তু কাজ অনেকদিন আগে দিয়ে থমকে ছিল। তো দেখুন কাচিয়ারার অবস্থা এবার। কাচিয়ারাতে কিন্তু অনেক দিন ধরেই এই আন্ডারপাস আর কালভার্টের কাজ চলছে, যেটা ভেরি ডিসঅ্যাপয়েন্টেড করেছে আমাকে। দেখুন এই এই যে কংক্রিটের যে প্রিকাস্ট গুলো দেখছেন, এগুলো অনেক দিন ধরে এরকম ভাবেই রয়েছে। এখানে কিন্তু তারপরে নেক্সট ফেজের কিন্তু কাজ চালু হয়নি। আমি জানি না কেন হয়নি। আমার মনে হয় এই এই রাস্তাটাকে বাইপাস করে ডাইভারশন করে করা উচিত। আমি জানি না। দেখুন এখানে শুধু যে আন্ডারপাসটা, আন্ডারপাসে যেখানে আহ, নিচ থেকে মানুষজন যা আসা করবে, প্যাডেস্ট্রিয়ান যারা পথচারী, এই যে এই জায়গাটা কিন্তু হয়েছে, এখান থেকে স্ক্যাফোল্ডিং কিন্তু খুলে দেওয়া হয়েছে। দ্যাট ইজ এ গুড সাইন, এটা বেশ ভালো লেগেছে। কিন্তু তারপরে দেখুন একদম শান্ত হয়ে বসে আছে। এরিয়াটা যদিও ওদের বেস, হতে পারে এই কারণে ডিলে হতে পারে। এছাড়া তো আমি আর কোনো মুখ্য কারণ দেখছি না, কারণ এখানে কোনো জমি জট নেই। কাজ কেন লেট? হতে পারে এই জায়গাটা ওদের বেস, বা এখন ওরা বাইপাস বানিয়ে তারপরে এই মাঝখানের কাজে হাত দেবে, হতে পারে। আর দেখুন এখানে যে প্রিকাস্টের কংক্রিট গুলো বানানো হয়েছে, এটা পুরো 17.5 কিলোমিটার স্ট্রেচে ছড়িয়ে দেওয়ার জন্য। তো মেন বেস হচ্ছে এখানে, এখান থেকে এটা তৈরি হয়ে তারপর ওই ডাম্পার গুলো দিয়ে এদিক ওদিকে নিয়ে যাওয়া হয়। তো দেখুন এই তো কাচিয়ারা হাল এখনো পর্যন্ত। টু বি অনেস্ট আমি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। তো যাই হোক বন্ধুরা, চলুন আপনাদের আগে গিয়ে নিয়ে দেখিয়ে দিই আগে আরো কি কি কাজ হচ্ছে। এইবারে আসি আধাটায়। আধাটায় দেখুন, আধাটায় কিন্তু একই অবস্থা। ঠিক আড়াই মাস আগে যেরকম দেখে গেছিলাম ঠিক সেমনই রয়েছে। আর দেখুন এই যে আন্ডারপাসে এখনো স্ক্যাফোল্ডিং খোলা হয়নি, স্ক্যাফোল্ডিং গুলো এখনো ভিতরেও লাগানো হচ্ছে, সাইডেও লাগানো হয়েছে। এই দেখুন, দেখুন এবার আপনারা বলুন, আড়াই মাস ধরে শুধু এইটুকুনি কাজ হয়েছে। এখনো কিন্তু এখানে এখানে তো
যে প্রিকাস্টের যে গার্ড ওয়ালগুলো সেগুলো কিন্তু প্লেস করা হয়নি। তো আদাটার পরে কই পুকুর সেম অবস্থা দেখুন, আমি বলেছিলাম কাজে হাত দেওয়া হয়নি, হয়নি। বেশ সুন্দর, শুধু ড্রেনিং সিস্টেম বানানো হয়েছে, এছাড়া ওই একই অবস্থা। তো এরকম ভাবে যদি কাজ চলতে থাকে আপনারা 2 বছর ধরে রাখুন, একদম পুরোপুরি পুরোপুরি শেষ হতে 2 বছর লেগে যাবে। তো এরপরে আপনার জন্য আবার সিদ্ধির দিকে যাই, আবার সিদ্ধির দিকে দেখা যাক কতটা কাজ হয়েছে। তো আমাকে এক দাদাভাই বলেছিল কমেন্ট করে যে এই আওয়াল সিদ্ধির কাজটা আপনি ভিডিওটা আপনি দেখাবেন, ভিডিও বানালে এই রুটে যদি ভিডিও বানান আওয়াল সিদ্ধিটা অন্তকে দেখাবেন। কিন্তু আওয়াল সিদ্ধি যে আমি দেখাবো, কি কারণে দেখাবো? এখানে তো কাজের গতি নেই, একই অবস্থায় চলছে এই জায়গার। দেখুন এই যে এখানে যে এই যে আন্ডারপাসটা বানানোর কথা, সেটা কতদিন আগে এরকমভাবে রিএনফোর্সমেন্ট হয়ে পড়ে আছে, কিন্তু এখানে কোনো কাজের গতিই নেই। দেখুন, চলুন আপনাদের আস্তে আস্তে করে দেখাই, তারপরে বলুন যে এই জায়গাটা আমি ভিডিওটা কেন বারে বারে এই ভিডিওটা দেবো, কিসের জন্য? এখানে কাজই হচ্ছে না কোনো। তবুও যেহেতু সবচেয়ে বড় ক্রসিং, সবচেয়ে বড় ইন্টারকানেক্ট একটি জায়গা, এই কারণে দেখাবো। আর এই আওয়াল সিদ্ধি চৌমাথা থেকেই কিন্তু একদিকে চলে যাচ্ছে নৈহাটি, আরেকদিকে চলে যাচ্ছে হাবড়া। তো আমি এই যখন এই ভিডিওটা বানাচ্ছিলাম, তো আমিও একদিন ওই রাস্তাটা নৈহাটিতে গেছি, আমার কিছু কাজ ছিল নৈহাটিতে, সেটা আমি করে এসেছিলাম। তো নৈহাটির দিকে যেটা রাস্তাটাও কিন্তু অনেকটাই খারাপ, আবার কিছুটাও ভালো। তো যাই হোক, রুরাল এরিয়াতে জন্য রাস্তা ঠিক যথেষ্ট ঠিক আছে। তো দেখুন, এই দেখুন এখনো এই জায়গায় ভাঙাভাঙির কাজ চলছে। যে প্রিকাস্টগুলো পড়া ছিল, রেখে গেছিল, সেই প্রিকাস্টগুলো সেমনভাবেই রয়েছে। ফার্স্ট লেভেলের মানে ফার্স্ট লেয়ারের কিছু জায়গায় প্লেস করা হয়েছে কংক্রিট বক্স, এই গার্ডওয়ালগুলোকে। এই দেখুন, এই দেখুন, এবার বলুন এখানে দোষ কার? এখানে না জমিজট, না এখানে অন্য কোনো সমস্যা, তাহলে এখানে কেন কাজই করতে পারছে না? কিসের জন্য? না এখানে বাইপাস বানাবে, তারপরে ডাইভারশন করবে, তারপরে এই রুটটাকে ধরবে। টু বি অনেস্ট, কমেন্ট করে বলবেন, জানেন না থাকলে প্লিজ জানাবেন। আর যদি এই ভিডিওতে ভুল হয় কোথাও, আমি যদি কোনো ভুল করে থাকি, প্লিজ কমেন্ট করে শুধরে দেবেন। নেক্সট ভিডিওতে আমি ট্রাই করবো এই ভুলগুলোকে ফিক্স করে ভালো ভিডিও আপলোড করার জন্য। তো যাই হোক, এরপরে কিন্তু সুন্দর করে একটি রাস্তা আবার বানানো হয়েছে, চলুন দেখি এই রাস্তাটা একটু রাইড করা যাক, সুন্দর রাস্তা। আর বন্ধুরা দেখুন, জায়গায় জায়গায় কিন্তু ডাইভারশন গুলো লাগিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে এইচপি পেট্রোল পাম্প, যেটা মোরুলপুর এরিয়ার মধ্যে পড়ে। তো মোরুলপুর এরিয়াতে কিন্তু যেখানে কই মাছ ধরার প্রতিযোগিতা চলতো, সেই কই মাছের জায়গাগুলো কিন্তু পুরো সিল করে দেওয়া হয়েছে। চলেন দেখুন এই মোরুলপুর থেকে সাধনপুর পর্যন্ত কতটা কাজ হয়েছে। তো দেখলেন কাজের গতি কতটা হয়েছে। তো চলুন এবার সাধনপুর এরিয়াতে দেখা যাক। আর সাধনপুর এরিয়াতে এসে যেটা দেখছি আমি, এখানে কিন্তু কাজের স্পিড হয়নি, গত 2.5 মাসে শুধু এইটুকুনি কাজ হয়েছে, যেটা ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আর দেখুন এখানে এই যে এখানে কিন্তু একটা আন্ডারপাস হওয়ার কথা হচ্ছে। এই যে দেখুন আন্ডারপাসের কাজ ঠিক এরকমই ভাবেই রয়েছে পরে রিইনফোর্সমেন্ট, জানি না কবে হবে। তবে নতুন করে দেখছি ডান দিকে কাজে হাত দেওয়া হয়েছে। তো দেখুন এইসব জায়গায় কিন্তু এখনো সেই রিভার স্যান্ডগুলো দিয়ে কিন্তু রাখা রয়েছে, আর অন্য কোনো কাজ কিন্তু এখানে হয়নি। এই দেখুন কি অবস্থা, দেখুন এই দেখুন ডান দিকে কিছুটা কাজ চালু হয়েছে। তো জানি না কবে শুরু হবে। এখনো পর্যন্ত আমরা আধা আধাতে দেখলাম, সেমন একটা কাজ হয়নি। কাছিয়ারাতে দেখলাম, সেমন একটা কাজ হয়নি। এরপরে আমরা সাধনপুরও দেখছি, সেমন একটা কাজ হয়নি। তো সাধনপুর থেকে ধানকল মোড় পর্যন্ত অনেক কাজই কিন্তু স্লো। এখানে আমি 2.5 মাস আগে গিয়ে দেখেছিলাম যে রিভার স্যান্ডের কাজ হচ্ছে, এখনো স্টিল এখানে রিভার স্যান্ডের কাজগুলোই চলছে। তো জানি না এগুলো কত তাড়াতাড়ি শুরু করা হবে। তো দেখুন, এই দেখুন এই তো অবস্থা কাজের। আর আপনারা দেখে বলুন কি কাজের গতি দ্রুত না স্লো? আর যদি দ্রুত হয়ে থাকে তাহলে আপনারা একটু বুঝিয়ে বলবেন কিভাবে দ্রুত। আর যদি স্লো মনে হয় তাহলে আপনারা আমার কথার সাথে কি আপনারা সহমত, সেটা একবার
কমেন্টে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, যারা জানে না NS12 এর সম্পর্কে তাদেরকে জানাবেন। ও আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করবো এরকম ফ্রিকোয়েন্টলি ভিডিও আমার চ্যানেলে আপলোড করার জন্য, আর আপনাদেরকে আপডেট রাখার জন্য। তো দেখুন এরিয়াতে কিন্তু কাজ হচ্ছে, হয়েছে মোটামুটি, ধরে নেওয়া যাক ভালোই কাজ হয়েছে। এই দেখুন এইসব কালভার্টগুলোর সাথে রিভার স্যান্ড দিয়ে কিন্তু এই জয়েন্ট করে দেওয়া হয়েছে। তো বেশ ভালো লাগলো দেখে। আর এখানে কিন্তু এই যে কংক্রিটের ঢালাই, সেই কংক্রিটের ঢালাইও কিন্তু এখানে করা হয়েছে। তো মিলিয়ে ঝিলিয়ে বেশ ভালোই কাজ হচ্ছে। আর কিছু কিছু জায়গায় বেশ দ্রুত গতি পেয়েছে, কিছু কিছু জায়গায় একদম স্লো, কিছু কিছু জায়গায় পুরোই থমকে। তো মিলিয়ে মিশে চলছে কাজ, যেটা দেখে ভালো লাগছে। আর দেখুন এইসব জায়গায় কিন্তু, আর প্রত্যেক জায়গায় কিন্তু কাজ হচ্ছে, এমন না যে হচ্ছে না। আর কিছু না কিছু কাজ চলছে, সে একটু গতি কম হোক স্পিড হোক, কাজ হচ্ছেই। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানেন এটা মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড এই রাস্তাটাকে বানাচ্ছে। তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু এসে পৌঁছালাম আমডাঙ্গাতে। আর আমডাঙ্গার এটা হচ্ছে রফি বাজার। দেখুন কি অবস্থা দেখুন। এখনো এইসব জায়গায় কিন্তু কাজে হাত দেওয়া হয়নি। বেশ একদিন দেখেছিলাম, বেশ এক সপ্তাহ বিশাল দ্রুত গতিতে এই আমডাঙ্গার কাজ হচ্ছে, তারপরে পুরোটাই ঠাপ। আই ডোন্ট নো কেন ঠাপ কাজ, পুরোই একদম শেষ। এখানে বিরিয়ানি যারা বেচে, বিরিয়ানি বেচে তার পিছনে দোকান বানিয়ে নিয়ে গেছে, কিন্তু এই জায়গার মোহ মায়া ছাড়তে পারছে না। দেখুন এই পুকুরটার উপরে এখনো কোনো হাত দেওয়া হয়নি। জানি না এই পুকুর ভরাট করতে সময় লাগে, এখনো শুরু হয়নি। এই দেখুন এখানে কিছু বিরিয়ানির দোকান, যারা পিছনে দোকান দিয়ে দিয়েছে সুন্দর একদম, একদম ভালো, মানে এত টাকা কামিয়েছে এই রাস্তার উপরে বিজনেস করে, কিন্তু তারা এখন হচ্ছে না, মোহ মায়া। এই দেখুন কত সুন্দর বিরিয়ানির দোকান দিয়েছে, কিন্তু ওইখান থেকে সরাচ্ছে না, মানে সব বুকের উপর নিয়ে চলে যাবে একদিন। এনিওয়ে গাইস, কিচ্ছু থাকবে না, আমরা সবাই চলে যাব, শুধু আমাদের কাজগুলো থাকবে। তো চলুন বন্ধুরা, এবার আর খালি পর্যন্ত দেখা যাক কতটা কাজ হয়েছে। আর আমডাঙ্গা আর আওয়ালসি দিয়ে দুটো এরিয়াতে কিন্তু কাজ ততটা স্পিড হচ্ছে না যতটা হওয়া উচিত। তো চলুন আর খালি পর্যন্ত দেখা যাক কতটা কাজ হয়েছে। তো দেখুন আর খাইলে কিন্তু ভালো কাজ হয়েছে, আর এখান থেকে কিন্তু রিঅ্যালাইনমেন্ট হবে রাস্তাটি। দেখুন এখানে কিন্তু স্প্লিটারও কিন্তু লাগানো, মানে প্লেস করা হয়ে গেছে অলরেডি কংক্রিটের। এখানে কিন্তু ঢালাই করা হয়ে গেছে, বেশ ভালো লাগলো দেখে। তো এনিওয়ে গাইস, এখান থেকে কিন্তু রিইনফোর্সমেন্ট হয়ে যাবে গাড়িটা, তখন তো কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। চলুন আপনাদের আগে থেকে দেখিয়ে দিই যে ঠিক কোন জায়গা থেকে রিঅ্যালাইনমেন্টটা হবে। বেশ ভালো লাগছে এই রিঅ্যালাইনমেন্টটা দেখে। তো শুধু কাজের গতি পেলেই হলো, যদিও এখানে অনেকটাই গতি পেয়েছে কাজে, দেখে তো তাই মনে হচ্ছে। এই দেখুন, তো চলুন আপনাদের এই জায়গাটা দিয়ে দেখাই যে ঠিক কতটা কাজ হয়েছে আর কতটা ভালো লাগে এই রিঅ্যালাইনমেন্টটা। দেখুন দেখলেন, তবে এখনো অনেক কাজ বাকি। আর দেখুন এই জায়গায় কিন্তু স্প্লিটার কিন্তু লাগানো হয়ে গেছে, মানে স্প্লিটার প্লেস করা হয়ে গেছে কংক্রিটের। এখানে কংক্রিট করা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর অনেকটা চওড়া করা হয়েছে, মিডলে কিন্তু অবশ্যই এখানে গাছ বসানো হবে, যেটা খুব ভালো লাগবে দেখতে। আর এই গাছটাই কিন্তু রাস্তার আরো শোভা বাড়ায়, খুব দেখতে সুন্দরও লাগে। তো দেখুন খুব সুন্দর লাগছে এই জায়গাটা, আমার তো বেশ ভালো লেগেছে। তো এরকম আমরা অনেক জায়গায় দেখলাম যেখানে স্প্লিটার কিন্তু অলরেডি প্লেস করা হয়ে গেছে, দেখে বেশ ভালো লাগলো। তো চলুন এবার আপনাদেরকে এই আরখালি থেকে সোনাখালি হয়ে আমরা কামদেবপুর হাটের দিয়ে যাব, তারপর দেখবো সন্তোষপুর পর্যন্ত কতটা কাজ হয়েছে। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু নতুন করে স্প্লিট কংক্রিটের কাজ কিন্তু চলছে। এই রাস্তাটাকে সেগ্রিগেট করার জন্য যে মাঝখান থেকে স্প্লিট কংক্রিট করা হয়, দেখুন এখানে কিন্তু এটা করা হচ্ছে। এই দেখুন, আর একদম মেশিনের সাহায্যে করা হচ্ছে। আর মেশিনের সাহায্য করলে কি হবে, অ্যাকুরেট একদম স্ট্রেট হবে, কোনো ভুল হওয়ার বা আঁকা বাঁকা হওয়ার চান্স থাকে না। যেমনটি আপনি চাইবেন সেমনভাবে প্লেস করে কমপ্লিট করতে পারেন। এই দেখুন করা হচ্ছে, এই দেখুন এই মেশিন দ্বারা করা হয়। এই দেখুন মেশিনটা, এই যে মেশিনের ভিতর দিয়ে করা হচ্ছে, দেখেছেন? এই দেখুন বেশ ভালো লাগলো দেখতে। এই দেখুন আয়না তো একবার দেখে নিন। তো যারা আপনারা ভিডিও দেখছেন তারা দেখে বলবেন কাজ কতটা ভালো লাগছে দেখতে, আর এরকম ভাবে যদি কাজ আগায় তাহলে ঠিক কতটা অ্যাপ্রক্স টাইম লাগতে পারবে এই 4 লেন সম্প্রসারণের কাজ শেষ হতে। আর আমি বহুদিন পরে ভিডিও বানাচ্ছি, আমার একটি মেডিকেল এমার্জেন্সির জন্য আমি বাইরে স্টেটে ছিলাম। অনেকে আপনারা বলেছেন যে যাকে নিয়ে গেছেন সে যাতে সুস্থভাবে ফিরে আসতে পারেন, তো সে সুস্থভাবে ফিরেছে। আর আমরা এখন সবাই ভালোই আছি।
তো চলুন এইভাবেই আমি আগামী দিনগুলোতে আপডেট দিতে থাকবো আপনাদেরকে। তো চলুন, কথা বলতে বলতে কিন্তু এবার আমরা সোনাখালীর দিকে হয়ে কামদেবপুর হাটের দিকে এসেছি। তো এখানেও কিন্তু সুন্দরভাবে অনেক কাজ হয়েছে। তো চলুন দেখা যাক ঠিক কতটা কাজ হয়েছে আর এরিয়াটা ঠিক এখন কেমন লাগে, আর আগে আপনাদের চোখে কেমন লেগেছিল। তো বন্ধুরা, কামদেবপুর হাটে কিন্তু দুদিকেই কিন্তু ভালো কাজ করা হয়েছে, যেটা দেখে বেশ ভালো লাগলো। আর এখানে কিন্তু খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে কামদেবপুর হাট থেকে সন্তোষপুরের আগে পর্যন্ত। তো বেশ ভালো লাগলো দেখে আমার এই জায়গার কাজটা। তো এই জায়গাটা পুরো চেনাই যাচ্ছে না, আমি বুঝতেই পারছি না এই জায়গাটার নাম কি। তো পরে ভালো করে দেখলাম যে না, এটা হচ্ছে কামদেবপুর হাট এরিয়া, যেখানে আগে পুরো একটা ঘুপটির মতন ছিল, এখন পুরো খালি করে দেওয়া হয়েছে। তবুও এখনো অনেক কাজ বাকি, এখনো অনেক জমি থেকে ঘর বাড়ি গাছপালা ইউটিলিটি শিফট অনেক কিছু বাকি। কিছু কিছু জায়গায় ইউটিলিটি শিফট হচ্ছেন, আপনারা ভিডিওতে দেখেছেন। আর কিছু কিছু জায়গায় ইলেকট্রিক ইউটিলিটি শিফট কিন্তু হয়ে নতুনভাবে কানেকশন জুড়ে দেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই তো রইলো আজকের NS12-এর ভিডিও, যেটা সন্তোষপুর মোড় পর্যন্ত আপনাদেরকে আমি পুরো আপডেট দিলাম। এবং সন্তোষপুরেও কিন্তু এখানে কিন্তু সারফেস লেয়ারের পিচ ঢালাই হয়ে গেছে। তো দেখা যাক আর কতদিন লাগে এটা পুরো সম্পূর্ণ করতে। তো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। লাইক করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পরের দিন আমি কল্যাণী এক্সপ্রেসওয়ের নতুন উদ্বোধনী ভিডিও নিয়ে আসবো।